নারিতা হসপিটাল থেকে শুরু করি। এটা হচ্ছে নারিতা হসপিটাল, আর এটা অনেক বড় একটা হসপিটাল। এখানে যাওয়ার অভিজ্ঞতাও আমার আছে। এখানে একটা রাস্তার পাশে পুলিশ দাঁড়িয়ে আছে। তো পুলিশ এখানে কিন্তু লক্ষ্য করতেছে এখানে কেউ নিয়ম রুলস গুলা লঙ্ঘন করে কিনা, যার কারণে কিন্তু জাপানের অনেক জায়গায় কিন্তু পুলিশরা এইভাবে সাইড দিয়ে লুকায়িত থাকে। আমার সামনে যেটা দেখতেছেন এই সাইডে হচ্ছে পার্কিং। আপনার এখানে যদি পার্কিং করেন, আপনার 24 ঘন্টা পার্কিং করলে আপনার 600 ইয়েন লাগবে। আর 600 ইয়েন দিলে পরে আপনার 24 ঘন্টা এখানে পার্কিং করতে পারবেন। আর এই পাশে হচ্ছে আপা হোটেল আছে, এখানে বড় একটা বিল্ডিং আছে, এখানে স্কাই টাউন নারিতা লেখা আছে। এই বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ এখানে অনেক সুন্দরভাবে এই বিল্ডিং এর ডিজাইন করা হয়েছে এবং পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাস স্টপ আছে, আপনার ট্যাক্সি স্ট্যান্ড আছে। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। তো নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। জাপানের আমি বিভিন্ন পজিশনের বিভিন্ন সুপার বিভিন্ন প্রোডাক্টের কিন্তু আপনাদের সাথে আমি নিয়মিত ভিডিও শেয়ার করি। তো জাপানের গ্রাম অঞ্চলেরও অনেক ভিডিও শেয়ার করি। তো জাপানে আমি যেখানে থাকি নারিতা, তো নারিতা শহরের যে ভাইবটা সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে নারিতার যে শহরের ভাইবটা সেটা শেয়ার করবো। আসলে এই শহরের লাইফটা কিন্তু একটু অন্যরকম। এখানে উঁচা উঁচা বিল্ডিং থাকে, অনেক রকম জাঁকজমকপূর্ণ বিষয়। তো জাপানে যারা এই সমস্ত জিনিস দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে জাপানের নারিতা শহরের যে ভাইবটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। নারিতা হসপিটাল থেকে শুরু করি। এটা হচ্ছে নারিতা হসপিটাল, আর এটা অনেক বড় একটা হসপিটাল। এখানে যাওয়ার অভিজ্ঞতাও আমার আছে। যারা জাপানের হসপিটালে কখনো যান নাই বা কি হতে পারে ভিতরে সেই বিষয়টা জানতে চান, তারা আমার একটা ভিডিও আছে এই হসপিটাল সম্পর্কে। তো সেখানে গেলে কিন্তু আপনারা এই হসপিটাল সম্পর্কে ভিডিওটা দেখতে পারবেন। আর বিশেষ করে সেই দিনটাও ছিল আমার একটা অনেক নতুন একটা কিছু শেখার দিন। আমি অসুস্থ থাকার কারণে কিভাবে কি করছে সবকিছু কিন্তু সেখানে বর্ণনা দেওয়া আছে। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা যারা দেখার ইচ্ছা তারা দেখতে পারবেন। তো এটা হচ্ছে জাপানের নারিতা শহরের কিছু অংশ। এই পাশ দিয়ে আপনার শিয়াকশো আছে, আপনার পৌরসভা যে অফিসটা ওই বড় ভবনটা সেটা দেখতে পাচ্ছেন। আর এই পাশ দিয়ে আপনার নতুন কিছু জায়গা তৈরি করা হচ্ছে, যেখানে কিন্তু নতুন মার্কেট করা হবে। তো এখানে দেখেন একটা রাস্তার পাশে পুলিশ দাঁড়িয়ে আছে। তো পুলিশ এখানে কিন্তু লক্ষ্য করতেছে এখানে কেউ নিয়ম রুলস গুলা যে আপনার করে কিনা, লঙ্ঘন করে কিনা, যার কারণে কিন্তু জাপানের অনেক জায়গায় কিন্তু পুলিশরা এইভাবে সাইড দিয়ে লুকায়িত থাকে। তো আমি কিন্তু দেখছি তাকে। তো এইভাবে কিন্তু অনেককে না দেখে এইভাবে কিন্তু রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকে, যার কারণে আপনার বিভিন্ন ধরনের অনিয়ম যারা করে তারা কিন্তু এই জিনিসগুলা আপনার ধরতে পারে অনেক সহজেই। তো অনেক চোরের মতো লুকায়া থাকে। তো আমি দেখলাম, তো আমার ভিডিওতে আজকে লুকায়িত যে বিষয়টা সেটা ধরা খেলো, আপনারাও দেখতে পেলেন। তো এখানে কিন্তু জাপানের বিভিন্ন রুলস নিয়ম মানার কারণে না মানার কারণে অনেক সময় অনেকেই বিপদে পড়ে এবং মোটা অঙ্কের টাকা জরিমানা দেওয়া হয়। আর এখানে আপনার জাপানের নারিতার সবচেয়ে একটা জাঁকজমকপূর্ণ জায়গা। বিশেষ করে এখানে চৌরাস্তার যে মোড়টা, এখানে কিন্তু অনেক রকম অনিয়ম হতে পারে, যার কারণে পুলিশরা এগুলা অনেক সুন্দরভাবে দক্ষতার সাথে কিন্তু তারা এগুলা লক্ষ্য রাখে। তো আমাদের এখানে শিয়াকশোর যে অফিসটা আপনার পৌরসভা অফিস, এটা কিন্তু ভবনটা অনেক বড় এবং এখানে কার্যক্রম অনেক। যারাই জাপানে আসেন তাদের কিন্তু এই ভবনে কত বাজে যেতে হবে আপনার হিসাব নাই। আপনার প্রত্যেকটা কাজে কিন্তু এখানে আপনাদের যেতে হয় এবং প্রত্যেকটা বিষয় এখান থেকেই সংস্কার করা হয়। তো এখানে যে চার রাস্তার মোড়টা, এটাই হচ্ছে জাপানের নারিতার সবচেয়ে জাঁকজমকপূর্ণ একটা জায়গা। এখানে বড় বড় বিল্ডিং আছে এবং পার্কিং এরিয়া আছে। আমার সামনে দেখতেছেন এটা কিন্তু পার্কিং। আপনার শুধুমাত্র এর মধ্যে গাড়ি রাখা হয়। আপনারা অবাক হবেন যে এরকম 6 তলা 7 তলা বিল্ডিং এ শুধুমাত্র গাড়ি পার্কিং করা হয় এবং কিন্তু এখানে মোটা অঙ্কের টাকা আপনার পে করতে হয়। এই পাশে আছে টয়োটা কার যে রেন্ট এ কার, এখানে বিভিন্ন ধরনের কারের সার্ভিস পাওয়া যায় আপনার জাপানের টয়োটা কোম্পানি সেটা। আর আমি কিন্তু ইতিমধ্যে সিগন্যাল পার হলাম। জাপানে অনেক সময় কিন্তু এই সিগন্যাল পার না মানার কারণে অনেক সময় টাকা জরিমানা দিতে হয়। তাই অবশ্যই কিন্তু এই যে সিগন্যালগুলো আছে এগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন। আর বিশেষ করে গাড়ি ঘোড়াগুলোর এই সমস্যাগুলো বেশি হয়। তারা কিন্তু অনেক সময় মদ্যপান করেও অনেকে চালায়। এই জিনিসগুলো খেয়াল রাখার কারণে আপনার তখন কিন্তু প্রবলেমগুলো হয়। তো জাপানের রাস্তাগুলো যেমনই সুন্দর হয় তেমনই কিন্তু সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ জাপানের গ্রাম শহর নাই, প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য প্রতিটা বিষয় কিন্তু খেয়াল রাখা হয়। জাপানের এই যে রাস্তাগুলা, এই রাস্তাগুলার এতটাই পরিষ্কার, এতটাই সুন্দর যে এখানে বসে বসে কিন্তু আপনার খাওয়া দাওয়া করতে পারবেন। যদিও সেগুলা কেউ সেরকম ভাবে করে না, তারপরেও কিন্তু এই পরিবেশটা দেখে মনে হয় যে এখানে একটু শুয়ে থাকি, একটু বসে থাকি। তো জাপানের গ্রামের লাইফ শহরের লাইফ প্রত্যেকটা লাইফই অনেক সুন্দর। যারা যেখানে আছেন সেই জায়গাটাই অনেক সুন্দর লাগে। এই যে জাপানের যে সৌন্দর্যটা, এটা আসলেই প্রত্যেকটা মানুষের মধ্যেই একসময় কিন্তু বিরাজমান। একসময় আপনি এখানে থাকতে থাকতে মনে হবে যে আমি হয়তো বা আমার গ্রামেই আছি, এরকম একটা প্রভাব বিস্তার করে। আসলে আপনার জীবনে যখন এরকম কোনো প্রভাব বিস্তার করবে না, তখন কিন্তু আপনার
সেই জায়গাটা ভালো লাগবে না। তো আমার সামনে একজন মুরব্বী যাচ্ছেন, তার বয়স হয়তো বা 70+ হয়ে গেছে, তারপরেও জাপানিজরা কিন্তু রাস্তায় চলাফেরা করে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সুপাতে কাজ করে। তারা আসলে বসে থাকে না, বসে থাকলে জীবনে কোনো সময় সুখ পায় না। আসলে এটা জাপান থেকেই বোঝা যায়। জাপানের বিভিন্ন অঞ্চলে এরকম বিভিন্ন জায়গাতেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে তারা চলাফেরা করতে পারতেছে না ভালোভাবে, তারপরেও কিন্তু অনেক জায়গাতে তারা কর্মরত আছে। এটা কিন্তু জাপানের একটা সাংস্কৃতিক অংশ। তারা ছোটবেলা থেকেই খুব কর্মঠ, যার কারণে কিন্তু তারা সময় নষ্ট করে না। এটা হচ্ছে একটা বাস স্টপ, বাস স্টপে অনেকে বসে পেপার পড়তেছে আর এখানে সিরিয়াল দিয়ে আছে। তো জাপানের বাস স্টপগুলো সচরাচর ভালোভাবে চেনা যায় না। যদি আপনি দেখেন একটা ছাতার মতো একটা বিল্ডিং এর মতো না, ছাতার মতো, এই যে আমাদের সামনে যেটা আছে এটা হচ্ছে একটা বাস স্টপ। আর এখানে বসার কোনো চেয়ারও নাই, সময় নষ্ট করা যাবে না। এখানে কিন্তু আপনার বাসের বিভিন্ন লিস্ট দেওয়া আছে, আর এই পাশে কিন্তু মানুষজন বসার জন্য একটা সুন্দর জায়গা আছে। আর এটা আরেকটা সুন্দর জায়গা, ওভারব্রিজ আছে এখানে। এখান থেকে আপনারা নারিতা শহরের একটা সুন্দর ভাইব দেখতে পারবেন। আমার সামনে যেটা দেখতেছেন এই সাইডে হচ্ছে পার্কিং। আপনার এখানে যদি পার্কিং করেন, আপনার 24 ঘন্টা পার্কিং করলে আপনার 600 ইয়েন লাগবে। আর 600 ইয়েন দিলে পরে আপনার 24 ঘন্টা এখানে পার্কিং করতে পারবেন। আর এই পাশে হচ্ছে আপা হোটেল আছে, অ্যাপা হোটেল যাই বলেন, এটা কিন্তু অনেক বড় একটা ভ্রমণ। এই বড় বড় হোটেলে থাকতে আপনার ওয়ান নাইট থাকলেও কিন্তু আপনার প্রায় 1 মান 13,000 ইয়েন এভাবে কিন্তু পে করতে হয়। তো আমাদের জাপানের এই প্রত্যেকটা জিনিসই ব্যয়বহুল, যার কারণে কিন্তু এখানে থাকা খাওয়ার যে ব্যবস্থা এটাও কিন্তু অনেক ব্যয়বহুল। যতই ব্যয়বহুল হোক, একটা জিনিস বলে রাখি যে আপনি টাকা কামাই করেন 1 লাখ বা 2 লাখ, তো 2 লাখ টাকা কামাই করলে আপনার যে ব্যয়বহুল লাইফটা এটা আপনার কাছে সেরকম কিছু মনে হবে না। আমাদের দেশের আর্থিক অবস্থা খুব খারাপ, যার কারণে আমরা সেই যে আর্থিক অবস্থার বিষয়টা সেটার সাথে জাপানের লাইফটা তুলনা করি। আমরা 10 টাকা 20 টাকা দিয়ে হয়তো বা 1 কেজি আলু কিনতে পারি, তবে জাপানে 1 পিস আলু কিনতে 50 ইয়েন লাগে। তো আপনারা যদি 1 লাখ টাকা বেতন পাইতেন বা 2 লাখ টাকা বেতন পাইতেন, তাহলে কিন্তু আপনার ওই 1 পিস আলু 50 ইয়েন দিয়ে কিনা এটা কোনো বিষয় না। তো আমরা এই জিনিসটাই অনেক বড় মনে করি। আসলে এটা কিছু না, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অর্থনৈতিক অবস্থান হিসাব করে কিন্তু সেই দেশের যে খাদ্য তালিকা, পণ্যের তালিকা, সেগুলো হচ্ছে আপনার প্রস্তুত করা হয়, যার কারণে এটা কোনো বিষয় না। আর এগুলা যারা তুলে ধরেন, অনেক বড় বড় কিছু মনে করেন, তাদেরকে দেশে পাঠিয়ে দিয়ে ওই যে আপনার 10,000 15,000 টাকার যে বেতনগুলো সেগুলো যদি করানো হতো, তাহলে তারা বুঝতে পারতো আসলে এটা আসলে কিছুই না। তো এই যে উসিলাগুলো এগুলো না দেওয়াই ভালো। তো আমি আসছি এখন শেকশু অফিসের সামনে। আর এই পাশ দিয়ে সুন্দর সুন্দর আপনার রোড আছে, এই রোডে প্রত্যেকটা বছরই নতুন নতুন সাজে সজ্জিত করা হয়। এখানে পৌরসভার অফিস, নারিতা সিটি হল এখানে লেখা আছে সুন্দর একটা। তো এই সিটি হলের এই যে রোডটা, এই রোডটা অনেক সুন্দর লাগে, কারণ এখানে প্রচুর পরিমাণে ফুল যে রোপণ করা হয়, বিশেষ করে বিভিন্ন সিজনে বিভিন্ন সময় কিন্তু এই ফুলগুলা সংরক্ষণ করা হয়, এবং এখানে মানুষজন প্রচুর পরিমাণে ভিড় করে। এবং এই সাইড দিয়ে আপনার সাকুরা ফুলের প্রচুর গাছ আছে, এই গাছগুলো কিন্তু এই সাইড দিয়ে সংরক্ষণ করা আছে। এবং বেশিরভাগ করে পার্কিং এরিয়া, জাপানের বেশিরভাগ জায়গাতেই পার্কিং এরিয়া, যদিও শহর গ্রাম যেখানে থাকুক, গ্রাম অঞ্চলে একটু কম, যেহেতু গ্রাম অঞ্চলে আপনার গাড়ি ঘোড়া বা বাড়ি ঘরও সেরকম দেখা যায় না, যার কারণে আপনার শহর এলাকার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার বিশেষ করে গাড়ি পার্কিংয়ের যে জায়গাগুলো এগুলা দেখতে পাবেন। এবং প্রত্যেকটা জায়গাতেই সুপা থাকে, অনেক জায়গায় সুপার সুন্দর সুন্দর সুপা। এই সুপাগুলা যত বেশি থাকবে তত আপনার কেনাকাটা আপনার একটু সস্তায় কেনাকাটা করতে পারবেন। আর 2-1টা সুপার মার্কেট থাকলে সেখানে কিন্তু দাম থাকে বেশি, যার কারণে আপনারা অনেক রকম কষ্ট পোহাতে হয়। তো এখানে কবুতরও আছে, জাপানে কবুতরও পাওয়া যায় অনেক, যদিও এগুলা কেউ ধরে না। আর এগুলা আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ পালন করে, আর জাপানিরা মনে করে এটা একটা বন্য পশু, বনে বনে থাকবে, সেরকম কিন্তু বিষয়। তো এই জিনিসগুলো আসলেই অবাক, কোনো দেশে যারা একটা জিনিস পালন করে অন্যান্য দেশে সেই জিনিসগুলাই কিন্তু আবার অন্যান্যভাবে মনে করা হয়। যেমন জাপানে আছে আপনার কই মাছ, কই মাছ বলতে আমরা যেটা জাপানিজ মাছ বলি, জাপানি পুঁটি না, জাপানি বলি, ওই বিশেষ করে পেটকি গ্রামের ভাষায় অনেকে বলে। তো সেই বিষয়গুলা কিন্তু জাপানেও কিন্তু কই মাছ আছে, তারা কই বলে। তো সেই মাছগুলা কিন্তু তারা খায় না, তার কাছে নাকি সেটা গন্ধ লাগে। যদিও আমরা সেটা পাই না, অনেক বড় বড় হয় কিন্তু অনেক নদীতে দেখা যায়, অনেক বড় বড় জায়গাতেও কিন্তু সেটা দেখা যায়। তো আমি ইতিমধ্যে কিন্তু নারিতার যে মেন শহরটা, শহর বলতে জাপানের যে নারিতা স্টেশনগুলো আছে তার কাছে চলে আসছি। তো এই জায়গাগুলো অনেক ভালো লাগে। এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের গাড়ি পাবেন, আপনার বিভিন্ন ধরনের ট্রেন পাবেন, কেসে স্টেশন আছে, পাশাপাশি আছে জিআর স্টেশন। আমি সবসময় আপনাদের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি, মানে রানিং যে ভিডিওটা চলাচলের জন্য সেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি, মানে কাটসাট করে ভিডিও
করলে পারে হয়তো বা আপনাদের সৌন্দর্য বেশি লাগবে, তবে জাপানের যে পরিবেশটা এটা হয়তো বা আপনারা সেভাবে বুঝতে পারবেন না। তো যার কারণে আমি সরাসরি যেদিক দিয়ে যাই বা যে রানওয়েটুকু আমি চলাচল করি সেখানে কিন্তু আপনাদের শেয়ার করি, যার মাধ্যমে আপনারা এই জিনিসগুলো বুঝতে অনেকটা সহজ হয় এবং জাপানের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু বোঝার জন্য এইগুলো অনেক আপনাদের হেল্প করে। তো আমি চলে আসছি পরে, এটা কিন্তু অনেক উপরে, ওই পাশ থেকে যে অ্যাপা হোটেল ওটা অনেক উপর মনে হলো, এখানে কিন্তু আমি অলরেডি অনেক উঁচাতে চলে আসছি, তার কারণে কিন্তু এগুলো অনেক ছোটো মনে হচ্ছে। তো রাস্তার পাশ দিয়ে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখতে পারবেন, বিভিন্ন ধরনের আপনার খাবারের দোকান। জাপানে এই খাবারগুলো অনেক বিলাসবহুল, অনেক দামি দামি খাবার পাওয়া যায় এবং বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আইটেমের কিন্তু এই খাবারগুলো পাওয়া যায় জাপানে, যার কারণে জাপানিজরা বেশিরভাগ সময় এই রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্টে কিন্তু তারা ভ্রমণ করেন এবং বিভিন্ন ধরনের খাবার তারা খেয়ে থাকেন। এখানে দেখেন প্রচুর পরিমাণে খাবারের আইটেম দেওয়া আছে, আপনার এখানে নাম সহ আপনার দাম সহ দেওয়া আছে। তো অনেক সস্তায় পাবেন, দামি পাবেন, 700 ইয়েন, 1000 ইয়েন, 1300 ইয়েন, আপনার প্রত্যেকটা দাম লেখা আছে, যার কারণে কোনো ভোগান্তির কারণ হয় না যারা এখানে পর্যটকরা আসেন। তো আমি প্রায় ভিডিও শেষের দিকে চলে আসছি, তো বেশি লম্বা করে ভিডিও করলে হয়তো আপনাদের বিরক্ত লাগে, যার কারণে আমি শর্টকাটে কিছু বোঝানোর চেষ্টা করি। তো আমি কেইসেই স্টেশনের পাশে আছি, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে, কারণ এখানে অনেক লোক চলাচল করে। এখান থেকে আপনারা টোকিও যেতে পারবেন, দুইটা স্টেশনই পাশাপাশি, যার কারণে আপনি দুইটা দিয়ে যেতে পারবেন, আপনার যেটা সুবিধা হয়। আর এই যে কেসি স্টেশনটা, এটা হচ্ছে একটু ভাড়া কম লাগে, আর আপনার জেআর একটু বেশি ভালো লাগে। তারপরে সুবিধা মতো আপনার 15-20 মিনিট পর পরই কিন্তু দুইটা থেকে পেয়ে যাবেন বিভিন্ন স্টেশনের বিভিন্ন জায়গায় যাওয়ার যে ভ্রমণের যে বিষয়টা সেটা কিন্তু পেয়ে যাবেন। এখানে বাস স্টপ আছে, বিভিন্ন বাস স্টপ এখান থেকে পেয়ে যাবেন। এই পাশে একটা হেয়ার কাট সেলুন আছে, এখানে কিন্তু অনেক সস্তায় দুটা মহিলা চুল কাটে, এখানে আপনার মাত্র 1200 ইয়েনে। তো জাপানে যেখানে যাবেন বর্তমানে 2500 ইয়েন, আপনার 4000 ইয়েন, 3500 ইয়েনে আপনার চুল কাটাতে লাগবে। তো এখানে যারা কাটবেন তারা কিন্তু মাত্র 1200 ইয়েনে কাটতে পারবেন, যদিও এখানে অনেক ভিড় থাকে সস্তা হওয়ার কারণে। তো জাপানের বেশিরভাগ জায়গাতেই কিন্তু অনেক দাম এখন, যে চুল কাটার যে বিষয়টা অনেক মূল্য, আসলে প্রত্যেকটা বিষয়েরই দাম বাড়তেছে, যার কারণে এই সমস্যাগুলো হয়। তো এখানে আছে স্কাই টাওয়ার আছে, এটা স্কাই টাওয়ার বলতে এখানে বড় একটা বিল্ডিং আছে, এখানে স্কাই টাউন নারিতা লেখা আছে। এই বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ এখানে অনেক সুন্দরভাবে এই বিল্ডিংয়ের ডিজাইন করা হয়েছে এবং পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাস স্টপ আছে, আপনার ট্যাক্সি স্ট্যান্ড আছে এই সাইড দিয়ে, আর ওই পাশে হচ্ছে আপনার জেআর স্টেশন। আর এখানে পর্যটকের জন্য সুন্দরভাবে বিভিন্ন ঘড়ি এবং বসার বিভিন্ন জায়গা স্থাপন করা হয়েছে। আর এই পাশের যে রোড সোজা চলে গেল সেটা হচ্ছে নারিতা-সান। নারিতা-সান জাপানের মধ্যে শুনি আপনার 2 নম্বর না 3 নম্বর স্থানে আছে, যেখানে কিন্তু জাপানিজরা পর্যটক প্রচুর পরিমাণে হয়, যার কারণে এখানে প্রত্যেকটা সময় ভিড় থাকে এবং এই রোডটাও কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ, ওয়ান ওয়ে রোড, এখানে শুধু যাওয়া যাবে আসা যাবে না। তো জাপানে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে, যেখানে বিভিন্ন ধরনের নিয়ম রুল থাকে যেগুলো মানুষ মেনে চলে, যার কারণে কিন্তু জাপান লাইফটা এত সুন্দর হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাপানের নারিতার একটা সুন্দর শহরের ভাইব আপনাদের আজকের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায়।